এক ছিল ছোট্ট একটি গ্রাম, যা এক জাদুকরী বনের কিনারায় অবস্থিত। সেখানেই বাস করত একটি ছোট মেয়ে, যার নাম ছিল আলিনা। আলিনা ছিল এতিম, তার জীবনে দুঃখই ছিল বেশি আর আনন্দ ছিল খুবই কম। প্রতিদিন সে বনে ঘুরে বেড়াত, ফল সংগ্রহ করত আর একটি পরিবারের স্বপ্ন দেখত, যাকে সে নিজের বলতে পারবে। কিন্তু আলিনা জানত না, তার এই স্বপ্ন শীঘ্রই এক জাদুকরীভাবে পূর্ণ হতে চলেছে। একদিন সাহস করে বনের গভীরে ঢুকে পড়ল আলিনা। সে দেখল একটি ঝলমলে পুকুর। পুকুরের জল যেন হীরের মতো ঝিলমিল করছিল, আর তার ওপর নাচছিল ছোট ছোট আলোক বিন্দু, যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। আলিনা যখন আরো কাছে গিয়ে দেখছিল, ঠিক তখনই একটি নরম মধুর কণ্ঠস্বর তার নাম ধরে ডাকল। আলিনা! কণ্ঠস্বরটি বলল, ভয় পেজো না। চমকে গিয়ে আলিনা পিছন ফিরে তাকাল। সে দেখল গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে এক অপূর্ব জাদুকরী পরী। তার সোনালি চুল, ঝিকিমিকি ডানা আর কোমল হাসি ছিল। পরীর পরনে ছিল সূর্যালোক আর শিশির দিয়ে তৈরি এক মখমলের পোশাক, আর তার উপস্থিতিতে চারপাশ উষ্ণতায় ভরে উঠল। আমার নাম রিয়া, বলল পরী, তার গলা ছিল সুরের মতো মিষ্টি। আমি এই বনের রক্ষক, আর আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি। তোমার হৃদয় খুবই দয়ালু আলিনা। আমি তোমার একাকিত্ব বুঝতে পারছি। আলিনার চোখ কান্নায় ভরে গেল। আমার পৃথিবীতে কেউ নেই, সে ফিসফিস করে বলল। রিয়া তার কাছে বসে তার হাত দুটি নিজের হাতে তুলে নিল। তোমার আর একা থাকতে হবে না, বলল সে। আমি তোমার মা হতে চাই, যদি তুমি চাও। আমরা একসঙ্গে এক ভালোবাসা আর জাদুতে ভরা পরিবার তৈরি করব। আলিনার হৃদয় আনন্দে ভরে উঠল। সত্যি, তার কণ্ঠ কাঁপছিল। রিয়া মাথা নেড়ে সম্মতি দিল। তার জাদুর সাহায্যে সে একটি উজ্জ্বল ফুলের মালা তৈরি করল আর আলিনার মাথায় পরিয়ে দিল। মালাটি ঝলমল করছিল, আর সেই মুহূর্তে আলিনা এক নতুন উষ্ণতা অনুভব করল, যা আগে কখনো হয়নি। সেদিন থেকে রিয়া আর আলিনা একসঙ্গে বনের গভীরে একটি ছোট্ট আরামদায়ক কুঁড়ে ঘরে বাস করতে লাগল। রিয়া আলিনাকে প্রকৃতির বিস্ময় আর জাদুর গোপন কথা শেখাল। আলিনা শিখল পশুদের সঙ্গে কথা বলা, স্পর্শে গাছের ফুল ফোটানো, এমনকি জোনাকিদের ডেকে রাতকে আলোকিত করা। কিন্তু তাদের জীবনের সবচেয়ে জাদুকরী অংশ ছিল তাদের ভালোবাসা। রিয়া আলিনাকে খুব ভালোবাসত, আর আলিনা তার জীবনে হাসি আর আনন্দ নিয়ে আসত। তারা শুধু মামেই নয়, তারা ছিল একে অপরের সেরা বন্ধু। এক সন্ধ্যায় তারা তারা ভরা আকাশের নিচে বসেছিল। রিয়া আলিনাকে একটি বিশেষ উপহার দিল, একটি ক্রিস্টালের লকেট। এর ভেতরে ছিল সেই জাদুকরী পুকুরের এক ফোঁটা শিশির। এই লকেটে ভালোবাসা আর সুরক্ষার শক্তি রয়েছে, রিয়া বলল। যখনই তুমি ভয় পাবে বা হারিয়ে যাবে, এটিকে আঁকড়ে ধরো, আর এটি তোমাকে পথ দেখাবে। আলিনা লকেটটি খুব যত্নে রাখল আর প্রতিদিন এটি পড়তে লাগল। কিন্তু একদিন সকালে আকাশ কালো মেঘে ঢেকে গেল। এক দুষ্ট জাদুকর বনে প্রবেশ করল। তার লক্ষ্য ছিল বন থেকে জাদু চুরি করা। সে রিয়াকে বন্দী করার জন্য একটি মন্দ মন্ত্র প্রয়োগ করল, কারণ রিয়ার শক্তিই ছিল বনের জাদুর হৃদয়। বন মরে যেতে শুরু করল, কিন্তু আলিনা ভয়ে পিছু হটল না। তার লকেট শক্ত করে ধরে সে তার সমস্ত সাহস আর রিয়ার কাছ থেকে শেখা জাদু একত্র করল। লকেটের আলো তাকে পথ দেখাল, আর সে এক অন্ধকার গ্লেডে জাদুকরকে খুঁজে পেল। তুমি আমার মা, আর এই বনকে আঘাত করতে পারবে না, আলিনা দৃঢ় কণ্ঠে বলল, যদিও তার হৃদয়ে ভয় ছিল। জাদুকর হাসল, কিন্তু তার হাসি দ্রুত থেমে গেল যখন আলিনা তার হাত উঁচিয়ে ধরল। রিয়ার জন্য তার ভালোবাসা আর বনের প্রতি তার যত্ন দিয়ে সে এক উজ্জ্বল জাদুর আলো ছড়িয়ে দিল। আলো এতটাই বিশুদ্ধ আর শক্তিশালী ছিল যে এটি জাদুকরের মন্ত্র ভেঙে দিল আর তাকে অন্ধকারে পালাতে বাধ্য করল। রিয়া মুক্ত হয়ে আলিনাকে জড়িয়ে ধরল। তুমি এত সাহসী, আমার প্রিয় সন্তান, সে বলল। তোমার ভালোবাসা আমাকে আর বোনকে রক্ষা করল। সেদিন থেকে রিয়া আর আলিনার সম্পর্ক আরো গভীর হল। তারা একসঙ্গে বনের রক্ষা করত আর তাদের জাদু প্রজন্মত অন্যদের সঙ্গে ভাগ করত। আলিনা আর কখনো একাকিত্ব অনুভব করল না।
রিয়ার সঙ্গেই সে বুঝল প্রকৃত পরিবার রক্তের সম্পর্ক নয়, বরং এটি এমন এক ভালোবাসা যা একাকী হৃদয়কেও অসাধারণ করে তোলে। এভাবেই তাদের গল্প বনভূমির ফিসফিসানিতে রয়ে গেল, এক পরী মা আর তার সাহসী কন্যার কাহিনী, যা প্রমাণ করে ভালোবাসা সবকিছুকে বদলে দিতে পারে।